কেমন আছেন? গাড়ি তো চালান, চাঁদা দেওয়া লাগে? চান্দা কি চান্দা ছাড়া গাড়ি চলে? আচ্ছা, কোন দল ক্ষমতা আসলে আমরা একটি চান্দা মুক্ত দেশ পাবো? জামাত। কাকু, আপনি সামনে কোন দলে ভোট দিতে চাচ্ছেন? আমি কি জামাত ইসলামকে ভোট দিব? সবাই জামাত ইসলামকে কেন চাচ্ছেন? কি করলো আপনাদের জামাত ইসলাম? আমাকে ভালো লাগে, ভোট দিব। এর আগে কোন দল করতেন? বিএনপি করছি। বিএনপি করছেন, ভালো কথা। বিএনপি কে কি জন্য ছেড়ে দিচ্ছেন? দেশে ভালো লাগে না। কি কারণে চাচ্ছেন? ভালো লাগে না, জামাতকে ভালো লাগে আমাদের কোন দিক দেখতে ভালো লাগে? সর্বাধিক। সর্বদিক। এরা কি ছিনতাই, চুরি, রাহাজানি কিছু করে না? না, ওদের ভিতরে কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজি কিছুই নাই। বিএনপির মধ্যে এটা তো সবাই জানে। কথা বলতেছি এই ব্যালট পেপারটা নিয়ে। সর্বপ্রথম আমি দুঃখ প্রকাশ করতেছি যে আমি ব্যালট পেপারটা এখানে শো করতে পাইনি। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। এখানে যে বাসটা দেওয়া হয়েছে, বাসটা দেখেন, একটা ব্যালট পেপারের মধ্যে ধানের শীষ মার্কাটাকে কিভাবে মানে ছোট করছে। মানে এটা মানুষের নজর আসতে হলে মানুষ এটা পুরাটা উল্টায় পাল্টায় দেখার পরেও মানুষের ধানের শীষ মার্কাটা নজর আসে না। অথচ তাদের এই দাড়িপাল্লাটা দেখেন একদম উপরে এক গেল। এবার দাড়িপাল্লা উপরে দিছে ভাই, আমার তাতে কোনো আপত্তি নেই। আমার আপত্তিটা কোন জায়গায়? যে বাসটা তারা দিছে, যে এটা যে বাসটা দিল, দানের শীষটা দেখেন, এই দেখেন দানের শীষের এই যে গোড়া, এই হচ্ছে দানের শীষের, এই হচ্ছে মাথা, দেখা যাচ্ছে? সবাই একটু খেয়াল করবেন। এই যে দানের শীষে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে দানের শীষের মাথা, এখানে হচ্ছে গোড়া। এখন এই যে বাসটা, এই বাসটার মধ্যে দানের শীষটার উপর দিয়ে বাসটা গেছে কিনা আপনাদেরকে আমি এই জিনিসটা দেখাতে চাচ্ছি। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই যে দেখেন আপনার দানের শীষ মার্কা, এই যে দেখেন, এই যে বাসটা দানের শীষের উপর দিয়ে গেছে কিনা, তাহলে এই মার্কাটা নষ্ট হওয়ার চান্স আছে কিনা। এখন নির্বাচন কমিশন, সবাই তো দাড়ি টুপি ভাই জামা সমর্থন করে মনে সম্ভবত, হ্যাঁ না? আমার তো এখন বলা লাগতেছে, মানে আপনারা, আমি বুঝি না আসলে এটা কেমন ধরনের হিসাব। আপনার দানের শীষ একটা জাতীয় একটা দল, জামাত তো এখন আছে, এই যে বিএনপি একটা বড় দল, জাতীয় একটা দল হিসেবে এটাকে সম্মান দিয়ে এক্সপেক্ট দেখাই হইলো। তো আপনাদের দরকার ছিল যে মার্কাটা আপনারা একটু উপরে দিতেন। আপনি এখানেও উপরে দিচ্ছেন দাড়িপাল্লা, এখানেও আপনি উপরে দিচ্ছেন হাত পাকা, এখানে উপর দিচ্ছেন হাত পাকা। তাহলে বিএনপি এটারে আপনারা, কারণ আমার ব্যবহার খারাপ হয়ে যাবে অটোমেটিক, বুঝছেন? তারপরে আমি খারাপ করতে চাইতেছি না। মার্কাটা এমন জায়গায় দিচ্ছেন এটা মানুষ খুঁজে পায় না। সাধারণ যারা প্রবাসী ভোটার তারা খুঁজে পাইতেছে না। এটা তীব্র নিন্দা এবং আমি প্রতিবাদ জানাইলাম। আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং ভবিষ্যতে এগুলা থেকে বিরত থাকতে হবে। একটা দলকে এভাবে ছোট করে আপনি অন্যগুলাকে আপনি প্রমোট করে, এটা কিন্তু প্রমোট করা হলো ভাই। আপনি দেখেন এখানে দাঁড়িপাল্লার যে মার্কাটা আপনি উপরে একবারে হাইলাইট সুন্দর করে দিয়ে দিলেন, এবং অপর পিঠে আবার ওখানে আপনারা এই যে হাত পাকা মার্কা উপরে করে দিয়ে দিলেন। অথচ দানের শীষের মার্কাটা নিয়ে এটা আমি অবজেকশন জানাচ্ছি। আমার জায়গা থেকে খারাপ লাগছে, আমাদের সবার জায়গা থেকে খারাপ লাগছে। ধন্যবাদ। দাড়িপাল্লা ছাড়া কোনো মার্কা চলবে না, দাড়িপাল্লা ছাড়া হবে না। যতই আপনারা আইসেন না কেন, দাড়িপাল্লা ছাড়া হবে না, বুঝছেন? দাড়িপাল্লা দাড়িপাল্লা দাড়িপাল্লা, শুধু দাড়িপাল্লা। এবার কার জন্য দাড়িপাল্লা ছাড়া আর কিছু মার্কা চলবে না, ঠিক আছে? আরো করা শুনের বাকি আছে। এই যে মা প্ল্যাটফর্মটা আছে ভাই দাড়িপাল্লার, এটাও দেখান। হারাম থাকান বাপরে বাপ, এই দেখছেন দাড়িপাল্লা, এই যে দাড়িপাল্লা। ইনশাআল্লাহ দাড়িপাল্লা ছাড়া কিচ্ছু বুঝবি না আমরা, শুধু দাড়িপাল্লা এবার ইনশাআল্লাহ। গান্দা খান নাকি নির্বাচন কমিশনার? ভাই একটু বের করেন তো আপনারা, এখানে ধানের শীষটা কোথায়? এই নির্বাচন কমিশনার, ধানের শীষ প্রতীক হাওয়া করে দিচ্ছেন, খুঁজেই পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগের থেকে বিএনপি 3 গুণ আগায়া এই দেশটারে আরো নষ্ট করে আলাইছে শেখ হাসিনা যাওয়ার পরে। যেরকম আওয়ামী লীগের মানুষের নৌকা ভাড়া গুদারা গাড়ি নিত 80 টাকা, বিএনপির পোলাপান নেয় এখন 100 টাকা। তাই নির্বাচনে এলে তো নিব 150 টাকা। গুদারাদা পার হয়, হ্যাঁ প্রতিদিন টাকা দেওয়া লাগে। তো যেরকম আমি এই রিক্সাটা পাইতেছি, আওয়ামী লীগের টাইমে দিচ্ছি 80 টাকা, এখন আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপির আমলে দেওয়া লাগে আমার 100 টাকা, তার ক্ষমতা এলে দেওয়া লাগবে 150 টাকা।